স্বাগত বিবিটিভির সংবাদে, সাথে আছি আমি ফাতেমা ইয়াসমিন তামিম। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। 4 খাতের সংস্কার করলে বছরে 35 লাখ নতুন কর্মসংস্থান সম্ভব। 200 কোটি টাকা তহবিলের মেয়াদ বাড়ল 22 মাস। বিনিয়োগের পরিবেশ সম্পর্কে জানালেন 36 বিদেশি উদ্যোক্তা। কঠোর মুদ্রানীতি চালু রাখার পরামর্শ। নাসার সঙ্গে আর্টেমিস অ্যাকর্ডস চুক্তি সই করল বাংলাদেশ। 200 কোটি টাকা তহবিলের মেয়াদ বাড়ালো 22 মাস। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান স্টক এক্সচেঞ্জের সমঝোতা চুক্তি। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। 4টি খাতে প্রয়োজনীয় নীতিগত সংস্কার পদক্ষেপ নিলে বছরে 35 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছেন বাংলাদেশ কান্ট্রি প্রাইভেট সেক্টর ডায়াগনস্টিক সিপিএসডি। খাত 4টি হচ্ছে আবাসন, শিল্পে ব্যবহৃত রং শিল্প, তৈরি পোশাক ও ডিজিটাল আর্থিক সেবা। 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে মঙ্গলবার সিপিএসডি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনটি প্রকাশ করেছে বিশ্ব ব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, দেশের আবাসন খাতে ডিজিটাল ম্যাপিং, জমি নিবন্ধন ও জমির অতিরিক্ত দাম নিয়ে জটিলতা রয়েছে। এসব সমস্যার সমাধান করা গেলে এ খাতে প্রতি বছর 23,07,000 কর্মসংস্থান বাড়বে। আবার শিল্পের রঙের কাঁচামাল আমদানিতে শুল্কায়ন প্রক্রিয়ায় অনেক সময় লাগে, শুল্কের হারও অনেক বেশি। এটি ঠিক করা গেলে এ খাতে 6.5 লাখ কর্মসংস্থান বাড়বে। শেয়ার বাজারের তারল্যের যোগান বাড়াতে গঠিত 200 কোটি টাকার বিশেষ তহবিলের মেয়াদ আগামী বছরের 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মেয়াদ গত ফেব্রুয়ারি পর্যন্ত ছিল। পুঁজিবাজারের বিভিন্ন অংশীজন পুঁজিবাজারে বিনিয়োগকারী ব্যাংকগুলোর চাহিদার ভিত্তিতে ও কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে এ তহবিলের মেয়াদ আরো 22 মাস বাড়িয়ে 2026 সালের 31 ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। ব্যাংকগুলো আলোচ্য তহবিল থেকে অর্থ ওই সময় পর্যন্ত শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন। এ বিষয়ে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে সার্কুলারে জানানো হয়েছে। তবে তহবিলের মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে নানা শর্ত আরোপ করা হয়েছে। নারায়ণগঞ্জের 2500 রক্ষিতে অবস্থিত জাপান স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন করেছেন 36 বিদেশি বিনিয়োগকারী। মঙ্গলবার সকালে প্রতিনিধি দলের সদস্যরা এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন। এ সময় তারা অর্থনৈতিক অঞ্চলটিতে বিনিয়োগ করার কর্মপরিবেশ, পণ্য সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামো সহ বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে খোঁজ খবর নেন। এদিকে পরিদর্শনে এসে সুইডিশ ব্যবসা প্রতিষ্ঠান নিরলন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ুম এবং জাপান ইকোনমিক জোনের ব্যবস্থাপনা পরিচালক টারো কাওয়াচির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। সুইডিশ ওই বিনিয়োগকারী প্রতিষ্ঠান জাপান ইকোনমিক জোনে 10,000 স্কয়ার মিটার জায়গার উপর তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান নির্মাণ করবে। এর মাধ্যমে দেশে সুইডিশ বিনিয়োগের সূচনা হলো। মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি কমাতে মুদ্রানীতিকে ব্যবহারের ধারাবাহিকতা অব্যাহত রাখার সুপারিশ করেছে আইএমএফ। তারা বলেছে, বাজারে টাকার প্রবাহ কমানো ও সুদের হার বাড়ানোর নীতিতে মূল্যস্ফীতির হার কমলে তা বাজারে কার্যকর সুফল বয়ে আনবে। কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনমুখী মুদ্রানীতি অনুসরণ অব্যাহত রাখার পরামর্শ দিয়েছে। পাশাপাশি মুদ্রানীতিতে আরো সংস্কার আনার সুপারিশ করেছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ঢাকা সফররত আইএমএফ মিশনের একটি অংশের বৈঠকে এসব পরামর্শ দেওয়া হয়। বৈঠকে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মূল্যস্ফীতির হার না কমা পর্যন্ত মুদ্রানীতির কঠোরতা ধরে রাখবে কেন্দ্রীয় ব্যাংক। সুদের হার আর বাড়াতে চায় না কেন্দ্রীয় ব্যাংক, তবে যেটুকু বেড়েছে তা আরো কিছুটা সময় ধরে রাখতে চায়। মূল্যস্ফীতির হার কমে গেলে তখন মুদ্রানীতির কঠোরতা শিথিল করা হবে। পাশাপাশি সুদের হারও ধীরে ধীরে কমানো হবে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে আর্টেমিস অ্যাকর্ডস চুক্তি সই করেছেন বাংলাদেশ। ফলে বাংলাদেশ এখন আর্টেমিস অ্যাকর্ডসের 54তম স্বাক্ষরকারী দেশ, যা নাসার নেতৃত্বে শান্তিপূর্ণ ও অসামরিক মহাকাশ অনুসন্ধানকে উৎসাহিত করার একটি বৈশ্বিক উদ্যোগ। মঙ্গলবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স
ট্রেসি এন্ড জ্যাকবসনের উপস্থিতিতে প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করেন। 2020 সালের অক্টোবরে প্রতিষ্ঠিত আর্টেমিস অ্যাকর্ডস চুক্তিগুলো হলো একটি অবন্ধনযোগ্য বহুপাক্ষিক ব্যবস্থার একটি সিরিজ, যার লক্ষ্য হলো মহাকাশ অনুসন্ধানে শান্তিপূর্ণ, স্বচ্ছ ও টেকসই সহযোগিতা। শেয়ার বাজারে তারল্যের যোগান বাড়াতে গঠিত 200 কোটি টাকার বিশেষ তহবিলের মেয়াদ আগামী বছরের 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মেয়াদ গত ফেব্রুয়ারি পর্যন্ত ছিল। পুঁজিবাজারের বিভিন্ন অংশীজন, পুঁজিবাজারে বিনিয়োগকারী ব্যাংকগুলোর চাহিদার ভিত্তিতে ও কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে এ তহবিলের মেয়াদ আরো 22 মাস বাড়িয়ে 2026 সালের 31 ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। ব্যাংকগুলো আলোচ্য তহবিল থেকে অর্থ ওই সময় পর্যন্ত শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন। এ বিষয়ে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে সার্কুলারে জানানো হয়েছে। তবে তহবিলের মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে নানা শর্ত আরোপ করা হয়েছে। দক্ষিণ এশিয়ার স্টক এক্সচেঞ্জগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে ত্রিপক্ষীয় একটি সমঝোতা চুক্তি হয়েছে। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ, শ্রীলঙ্কার কলম্বো স্টক এক্সচেঞ্জ ও পাকিস্তান স্টক এক্সচেঞ্জের মধ্যে সম্প্রতি কলম্বোতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ডিএসইর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ডিএসই জানিয়েছে, ত্রিপক্ষীয় এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, কলম্বো স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান দিলশান উইর সেকারা এবং সিকিউরিটিজ অ্যান্ড পাকিস্তানের চেয়ারম্যান আকিফ সাইদ সহ 3 স্টক এক্সচেঞ্জের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। চুক্তি অনুযায়ী এই 3 দেশের স্টক এক্সচেঞ্জগুলোর ডিজিটাল রূপান্তরের যৌথ উদ্যোগে নতুন আর্থিক পণ্য ও বাজার উন্নয়নে এক্সচেঞ্জগুলোর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়, বাজার তদারকি এবং বিনিয়োগকারীদের সুরক্ষা কাঠামোর সমন্বয়, মানব সম্পদ উন্নয়নের যৌথ উদ্যোগ, ক্রস এক্সচেঞ্জ প্রশিক্ষণ কর্মসূচি ও সহযোগিতার অঙ্গীকার করা হয়েছে। সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 4 খাতের সংস্কার করলে বছরে 25 লাখ নতুন কর্মসংস্থান সম্ভব। 200 কোটি টাকা তহবিলের মেয়াদ বাড়ল 22 মাস। বিনিয়োগের পরিবেশ সম্পর্কে জানালেন 36 বিদেশি উদ্যোক্তা। কঠোর মুদ্রানীতি চালু রাখার পরামর্শ। নাসার সঙ্গে আর্টেমিস অ্যাকর্ডস চুক্তি সই করল বাংলাদেশ। 200 কোটি টাকা তহবিলের মেয়াদ বাড়ালো 22 মাস। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান স্টক এক্সচেঞ্জের সমঝোতা চুক্তি। বিবিটিভি সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/বিবিটিভি এবং ফেসবুকে লগ ইন করুন facebook/বিবিটিভি। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।